আসসালামু আলাইকুম। আজকে আবার ছোটখাটো একটা টুকটাক ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। একটা কথা মনে রাখবেন, ঘরের কাজ কখনোই ছোট কাজ নয়, কারণ একটা ঘরকে সুন্দর রাখার পেছনে থাকে একজন মানুষের নীরব পরিশ্রম। সকাল থেকে ঘুম থেকে উঠে কত কাজ যে করতে হয় তার কোনো হিসাব নেই। কেউ দেখে, কেউ দেখে না, কেউ প্রশংসা করে, আবার কেউ হয়তো বলে ঘরের কাজ কি এমন কাজ। কিন্তু আমরা মেয়েরাই জানি এই ছোট ছোট কাজগুলোর পেছনে কতটা সময়, শ্রম আর ভালোবাসা লুকিয়ে আছে। সবার আগে ঘরটাকে গুছিয়ে নেওয়া, এদিক ওদিক পড়ে থাকা জিনিসগুলোকে ঠিক জায়গায় রাখা, মেঝে পরিষ্কার করা, রান্নাঘর গুছানো, একটার পর একটা কাজ চলতেই থাকে। আর তারপর যদি আপনার ঘরে থাকে এমন একটা বিচ্ছু, তাহলে তো আপনার কাজ আর শেষই হবে না, সারাক্ষণ কাজের উপরেই থাকতে হয়। সারাদিন সংসারের কাজ, বাচ্চা সামলাতে গিয়ে অনেক সময় আমরা নিজের জন্যই সময় পাই না, তবুও আমরা করি, কারণ এই ঘরটা শুধু ঘর নয়, এটা আমাদের আপন জায়গা। এখানেই আমাদের পরিবারের হাসি, কান্না, অভিমান আর ভালোবাসা জমে থাকে। জীবনে ভালো থাকতে চাইলে যে মানুষগুলো আপনার মূল্য বুঝে না তাদের সঙ্গ ত্যাগ করুন। জীবনটা খুব ছোট, তাই প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করুন। এক কাপ চা নিজের জন্য বানান, কিছুক্ষণ নিজের পছন্দের গান শুনুন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি অনেক কিছু সামলাচ্ছি আর আমি ভালোভাবেই সামলাচ্ছি। হয়তো আপনার জীবন এখনো আপনার মনের মতো হয়নি, হয়তো অনেক স্বপ্ন এখনো পূরণ হয়নি, কিন্তু তার মানে এই নয় যে আপনার গল্প এখানেই শেষ। আজ আপনি যে ঘরটা পরিষ্কার করছেন, হয়তো কাল সে ঘরেই আপনার নতুন স্বপ্নের গল্প শুরু হবে। কাজ করতে করতে কখনো মন খারাপ করবেন না, ভেঙে পড়বেন না, ধীরে ধীরে এগিয়ে যান, নিজেকে সময় দিন, নিজের উপর বিশ্বাস রাখুন। কারণ মনে রাখবেন, যে মানুষ প্রতিদিন ছোট ছোট কাজ করে নিজের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করে, একদিন সেই মানুষটাই নিজের স্বপ্নের জীবন তৈরি করে ফেলে। সবাইকে ভালো রাখতে গিয়ে নিজের মনটাকে ভেঙে দেবেন না। মনে রাখবেন, আপনি শুধু একজন মা নন, শুধু একজন স্ত্রী নন, শুধু একজন ঘরের মানুষ নন, আপনি একজন মানুষ। আপনারও ক্লান্তি আছে, আপনারও অভিমান আছে, আপনারও স্বপ্ন আছে। তাই প্রতিদিনের ব্যস্ততার মাঝে নিজের জন্য একটু সময় রাখুন। আমি হয়তো নিখুঁত নই, কিন্তু আমি আমার জন্য যথেষ্ট। আমি হয়তো ধীরে ধীরে এগোচ্ছি, কিন্তু থেমে যাইনি। জীবনে সবকিছু একদিনে সুন্দর হয় না, কিছু সৌন্দর্য তৈরি করে নিতে হয় প্রতিদিন একটু একটু করে। এই যেমন একটা অগোছালো ঘর ধীরে ধীরে পরিষ্কার হয়ে সুন্দর হয়ে ওঠে, তেমনি অগোছালো জীবনও একদিন সুন্দর হয়ে যায়। শুধু হাল ছেড়ে দেওয়া যাবে না। আর যদি কেউ আপনার পরিশ্রমের প্রশংসা না করে, তবুও কাজটা ভালোবাসা দিয়ে করুন। কারণ মানুষের প্রশংসার জন্য নয়, নিজের শান্তির জন্য কিছু কাজ করতে হয়। আর একটা কথা মনে রাখবেন, আপনার করা ছোট ছোট কাজগুলো হয়তো পৃথিবীর কাছে খুব সাধারণ, কিন্তু আপনার পরিবারের কাছে এগুলোই অনেক বড় ভালোবাসা। তাই ক্লান্ত হলে একটু বিশ্রাম নিন, কাঁদতে ইচ্ছা করলে কাঁদুন, কিন্তু নিজের স্বপ্নগুলোকে কখনো মরতে দেবেন না, কারণ আপনার গল্প এখনো শেষ হয়নি। হয়তো আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টা এখনো লেখা বাকি। আমরা মেয়েদের সকাল হয়, ঘুম ভাঙে, তারপর শুরু হয় কাজ। একটা কাজ শেষ না হতে আর একটা কাজ সামনে এসে দাঁড়ায়। ঘর গোছাতে গোছাতে কখন যে দিনটা চলে যায় তা বুঝতেই পারি না। হয়তো কেউ আপনার পরিশ্রমের ছবি দেখে না, কেউ আপনার ক্লান্ত মুখটা বুঝতে পারে না, কেউ জানে না হাসি মুখের আড়ালে আপনি কতটা ক্লান্ত। তবু আপনি থেমে যান না, কারণ আপনার কাছে ঘর মানে শুধু দেয়াল আর আসবাব নয়, এই ঘরের মানুষগুলোর হাসি আপনার সবচেয়ে বড় শান্তি। কিন্তু একটা কথা মনে রাখবেন, অন্যদের ভালোবাসতে গিয়ে নিজেকে ভালোবাসতে ভুলে যাবেন না। আপনারও বিশ্রাম দরকার, আপনারও স্বপ্ন দেখার অধিকার আছে, আপনারও নিজের মতো করে বাঁচার অধিকার আছে।